আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ওয়েলকাম টু মাই চ্যানেল মুস্কান কুকিং। তোমাদের সবাইকে আজকের ঈদ মুবারক। আজ আমি তোমাদের কাছে দুটো রেসিপি নিয়ে এসেছি। এক তো সাদা বিরিয়ানি, এটাকে হোয়াইট বিরিয়ানি বলে, আর হচ্ছে শাহী কাবাব। তো তোমরা দেখে নেবে কীভাবে বানাচ্ছি। আর এই সারা বছর মানে সারা মাস রোজা করে আর যদি আমরা খুব একদম রিচ খাবার, যেটা আমাদের মশলা বিরিয়ানিটা হয়, ওই রকম খেলে পেট খারাপ হয়, শরীর খারাপ হবে। তো সেই জন্য সিম্পল সাদা বিরিয়ানি আমাদের খাওয়া ভালো। তো কীভাবে সাদা বিরিয়ানি বানাতে হয় তোমরা একবার দেখে নাও। আর দেখতেই পাচ্ছ আজকের ঈদের জন্য আমার স্পেশাল সব কিছু আজ তোমাদের দেখে দিলাম কী কী আজ আমি বানিয়েছি। দেখো, বিরিয়ানি, শাহী কাবাব, সেমাই, চাটনি, এটা হচ্ছে দই বড়া। তোমরা যদি দই বড়া খেতে চাও, রেসিপিটা কীভাবে বানাতে হবে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে দই বড়া বানিয়ে দেখিয়ে দেব। চলো দেখে নাও কীভাবে আমি প্রথমে শাহী কাবাব বানাচ্ছি। এখানে 750 থেকে 800 মাংস ছিল। আর এই মাংসটা ফ্রিজে ছিল, যেহেতু এটাকে আমি বানাবো সেই জন্য একটু বরফে জমে আছে, তো কোনো অসুবিধা হবে না। এবারে মশলাটা দেখে নাও। আমি এখানে সব কিছু গোটা মশলা নিয়েছি, এর মধ্যে সব কিছু আমি অ্যাড করে দিলাম। এবারে এর মধ্যে অল্প করে আমি অ্যাড করব অল্প তোমরা লবণ অ্যাড করবে। এবারে তোমরা 1 থেকে 2 চামচ আদা রসুনের যেটা পেস্ট হয়, একসাথে আমি পিষে রেখেছিলাম, সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে যেটা ছোলার ডাল হয়, এটা হচ্ছে কি 2 প্লেট দেবে, আমি এখানে 1 প্লেট দেখালাম, এখানে 2 প্লেট দিতে হবে। যাই হোক, এবারে পানি অ্যাড করে এটা কুকারে এটা সিদ্ধ করতে দেব। এর মধ্যে কিন্তু কোনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কোনো কিছুই মশলা লাগে না। শুধু এই যে কটা উপকরণ আমি তোমাদেরকে দিয়েছি, এই কটাই দেখবে। এবারে দেখো আমার ভালো সিদ্ধ হয়ে গেছে। তবে আরেকটা কথা বলে দিই, প্রথমে আমি 2টো তেজপাতা আর শুকনো যেটা লঙ্কা হয় ওটা আমি দিতে ভুলে গিয়েছিলাম। তো লাস্টে তোমরা দেখে নাও, আমি তেজপাতা আর শুকনো লঙ্কা তারপরে দিয়েছিলাম। এবারে এটা একটা মিক্সারে পিষে নেব ভালো করে। আর আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। দেখো আমি পিষে নিয়েছি, ঠিক এই রকমভাবে তোমরা পিষে নেবে। দেখো আমি চামচে তুলে দেখিয়ে দিলাম। এবারে দেখো পেশা আমার সব হয়ে গেছে। এবারে আমি মাংসগুলো সব একটা করে এই বাটির মধ্যে আমি সব কটাই ঢেলে নেব। আর যারা আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে তারা ভিডিওটা পুরো ফলো করবে, কারণ এই রেসিপির মধ্যে দুটো রেসিপি আছে। তো তোমরা ভালো করে দেখলে তবেই বুঝতে পারবে কীভাবে এই দুটো রেসিপি আমি বানিয়েছি। দেখো সবগুলো আমার কাবাবের যে মাংসটা আমার সব পুরো পেশা হয়ে গেছে। এবারে আমি একটু গরম আছে আর একে আমি একটু খানটাক রেখে দেবো। দেখো কত সুন্দর, যেন আমার একটা খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে। দেখো আমি তোমাদের হাত দিয়ে দেখাই কতটা মিহি হয়েছে। এই রকমভাবে তোমরা কাবাবের মাংসটাকে পিষে নেবে। এবারে দেখো কাবাবের মেন কাজ। এবারে আমি এর মধ্যে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর সব কিছু আমি এর মধ্যে এবারে অ্যাড করলাম। এটাকে ভালো করে মাখাতে হবে। এরমভাবে ভালো করে মাখিয়ে নেবে। আর যেহেতু আজকের ঈদ, তো ভাবলাম ঈদের দিনে তোমরা নতুন কিছু বানাও। ঘরে তো প্রত্যেকের মেহমান আছে, আমারও ঘরে অনেক মেহমান এসছে, সেই জন্য আমি এতগুলো রেসিপি বানিয়েছিলাম। তো দুটো মাত্র রেসিপি তোমাদের দেখাতে পেরেছি, কারণ এক তো মেহমান ঘরে আছে, ওই জন্য অনেক কিছু বানানো দেখানো যাচ্ছে না। আর একা মানুষ হুটোপাটা করে অত কিছু দেখানোও সম্ভব নয়। ওই জন্য তোমাদেরকে আমি বলে দিয়েছি যে তোমরা যদি দই বড়া যদি পছন্দ করো, দই ফুলকিও বলে ওকে, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এটা আমি পরে একদিন অন্য দিন দই ফুলকি রেসিপিটা আমি তোমাদেরকে দেখাবো। এবার দেখো কাবাবগুলো এরমভাবে গোল গোল করে এরম চ্যাপটা চ্যাপটা করে হাতের মধ্যে শেপ দিয়ে নেবে। দেখো এরমভাবে শেপ দিয়ে নেবে। এই কাবাবগুলো বিরিয়ানির সাথে, যেটা সাদা বিরিয়ানি তোমাদেরকে আমি বললাম, এই সাদা বিরিয়ানির সাথে খেতে এত দুর্দান্ত লাগে। এইরকম কাবাব আর এই যদি বিরিয়ানি থাকে, আর মশলা বিরিয়ানি তোমরা যদি যে খাও, মশলা বিরিয়ানির কথা তোমরা ভুলে যাবে, যে ভাববে যে না এই বিরিয়ানিটাই ঠিক আছে আমাদের জন্য। এবারে দেখো আমি একে হালকা তেলে একটা করে ফ্রাই করে নেব। তবে একসাথে অনেকগুলো দেবে না, অনেকগুলো দিলে তুলতে পারবে না, ভেঙে ভেঙে যাবে। হালকা তেলে অল্প অল্প তোমরা এটাকে ফ্রাই করে নেবে। এরমভাবে হালকা হালকা করে ফ্রাই করে নেবে। আমি এরকম 3টে কাবাব তোমাদেরকে ফ্রাই করে আমি দেখিয়ে দিলাম।
দেখো এইরকমভাবেই তোমরা ফ্রাই করে নেবে। এবারে আমি একসাথে বিরিয়ানি যখন বানাবো, বিরিয়ানির সাথে আমি এইগুলোকে পরিবেশন করবো একসাথে। আর আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরো কাবাবটা কেরমভাবে, প্রসেসটা কেরমভাবে বানায়, কেরমভাবে ফ্রাই করে, সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো এটা আমার তোলাও হয়ে গেল, 3টে আমার বানানো হয়ে গেছে। এবারে বিরিয়ানি কীভাবে বানছে, সাদা বিরিয়ানি, সেটা দেখো। এখানে আমি একটা কাপড়ের টুকরো নিয়েছিলাম, পরিষ্কার কাপড়ের টুকরো, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিছু একটা গোটা ধনে দিয়েছিলাম অল্প 2 মুঠো মতন। তারপরে এখানে মৌরি 1 মুঠো মতন মৌরি দিয়েছিলাম। এবারে এই দুটো উপকরণ আমি এরা ভালো করে বেঁধে নেব। একটা মানে পুটলি বানাতে হবে। এটা হচ্ছে বিরিয়ানির মেন মশলা, পুটলি বানানো। তো এটা দেখো আমি পুটলি বানিয়ে নিয়েছি। এবারে দেখো এর মধ্যে আমি 1 কিলো মাংস দিয়েছি। এবারে কি কি দিচ্ছি তোমরা একটু দেখে নাও। 2 থেকে 3টে তেজপাতা দিয়েছি। এবারে পেঁয়াজ, একটা বড় সাইজের গোটা পেঁয়াজ কুচি দিয়েছি। আর আমি যে পুটলিটা করেছিলাম সেই পুটলিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে 2 চামচ আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে কিছু লবণ অ্যাড করে দেবে। দিয়ে এবারে এর মধ্যে আর কিছু মশলা পড়ে, যেহেতু সাদা বিরিয়ানি বানবে, এবারে তোমরা পানিটা অ্যাড করে দেবে। পানিটা একটু বেশি করে দেবে, কারণ এই পানিটা আবার মানে বিরিয়ানিতে লাগবে, ওই জন্য একটু পানিটা সামান্য বেশি অ্যাড করবে। দেখো পানি আমার দেওয়া হয়ে গেছে। এবারে কুকারের ঢাক্কানটা বন্ধ করে পুরো বেনে গেলে তারপর আমি আবার দেখাবো। দেখো আমার এটা বেনে গেছে, পুরো সেম এরকমভাবেই বানবে। কারণ যেহেতু এর মধ্যে কোনো মশলা নেই, তো এরম মাংসটাও সাদা হয়ে থাকবে, পানিটাও এরম সাদা হয়ে থাকবে। দেখো মাংসগুলো আমি একটা বাটিতে তুলে নিলাম। দেখো এই পানিটা কিন্তু ফেলবে না, এই পানিটা হচ্ছে মেন কাজ, এই পানিটা হচ্ছে বিরিয়ানিতে লাগবে। আর পুঁটলিটা তোমরা তুলে এখন ফেলবে না, এখন রেখে দেবে। তো দেখো এবার আমি বিরিয়ানির জন্য পেঁয়াজ কমসে কম 5-6টা পেঁয়াজ নিয়েছিলাম। লঙ্কা তোমরা 8-10টা আমি নিয়েছিলাম। তোমরা তোমাদের লঙ্কাটা কেমন খাও সেই হিসাবে তোমরা স্বাদ মতো লঙ্কাটাই নেবে। এর মধ্যে শুধু কাঁচা লঙ্কাটাই পড়ে। সবগুলো পেঁয়াজ আমি এর মধ্যে অ্যাড করে পেঁয়াজগুলো আমি ফ্রাই করে নেব প্রথমে। তোমরা বাড়িতে এই বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করে দেখবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর যার ভালো লাগবে সে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টে জানালে খুবই ভালো হয়। দেখো পেঁয়াজগুলো আমি এরকমভাবে ভালো করে আমি একে ফ্রাই করে নেব। বাস এইরকম, এইটা একদম ভালো করে ফ্রাই করতে হবে। এবারে দেখো এর মধ্যে আমি গোটা মশলা কী কী দিয়েছি দেখে নাও। লং, গোলমরিচ, জিরে আর বড় এলাইচি আমি এর মধ্যে অ্যাড করে এটা পেঁয়াজটা ভালো করে সব কটা মশলা দিয়ে একসাথে আমি ভালো করে একটু ফ্রাই করে নেব। এই বিরিয়ানিটা খেতে খুবই দুর্দান্ত হয়, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আমি অনেকবার এই কথাটা বলেছি এই ভিডিওর মধ্যে, তোমরা অবশ্যই ট্রাই করবে। দেখো এগুলো ভালো করে আমি একটু ফ্রাই ফ্রাই মতন করে নেব। এবারে দেখো মাংসটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। মাংসটা একটু নেড়েচেড়ে, হালকা নেড়েচেড়ে, তোমরা এর মধ্যে চাইলে টক দই দিতে পারো, আমি টক দই দিইনি। এবারে সেই কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করলাম। আর এর মধ্যে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাইনি ঈদের জন্য, মানে হুটোপাটার কাজ বলে দেখানো হয়নি। আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করেছিলাম, যে মশলাগুলো যেমন হচ্ছে প্রথমে তোমরা আদা রসুনের পেস্টটা দেবে 2 চামচ। দেওয়ার পরে এবার একটু নেড়েচেড়ে নিয়ে তারপর হচ্ছে কি তোমরা যেমন গোটা মশলা যেগুলো হয়, এই যে আমি যে পিষে ঢেলে দিলাম এটাই ছিল মানে গোটা মশলা, যেগুলো মানে তোমার হচ্ছে কি লং, ছোটো এলাইচি, বড় এলাইচি, চিনি কাঠ, ফুল, জয়ফল, যত মানে বিরিয়ানির যে মশলাগুলো হয় সেই মশলাগুলো তোমরা সব রকম মশলা মানে একটা পেস্ট করে নেবে, একটু বেশি করে নিয়ে পেস্ট করে নেবে। কারণ ঈদের জন্য তো সকাল থেকে আমার উঠে কাজ হচ্ছে, তো হুটোপাটার কাজের জন্য ওটা দেখানো হয়নি মশলাগুলো। তো তোমাদের আমি বলে দিলাম বিরিয়ানির যে মশলাগুলো হয় সব রকমের মশলা নিয়ে ওটা পিষে নেবে। এবার দেখো সেই কুকারের পানিটা আমি রেখেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে পানিটা তোমরা ফেলবে না। এই পানিটা গোশটা মানে মাংসটা একটু কষা কষা হয়ে গেলে পানিটা তোমরা এর মধ্যে অ্যাড করে দেবে। এবার পানিটা যখন একটু হালকা ফুটে ফুটে আসবে, তবে এটাও কিন্তু একটা সবথেকে বড় টিপস,
চাল কিন্তু গলবে না, এর মধ্যেই তোমাদের কিন্তু চালটা ভাতটা মানে বানাতে হবে বিরিয়ানিটা। সেরকম হিসেবে তোমরা পানি অ্যাড করবে, না হলে পানি বেশি পড়ে গেলে কিন্তু ভাতটা মানে গলে ক্ষীর হয়ে যাবে, বিরিয়ানি ভালো লাগবে না। দেখো এখানে আমি 1 কিলোর একটু উপরে চাল নিয়েছিলাম, সামান্য বেশি, মানে 1 কিলো 250 থেকে 500। আমি এখানে বড় বাটির 2 বাটি পানি অ্যাড করেছিলাম, মানে কুকারের যে পানিটা ছিল ওইটা হচ্ছে কি 2 বাটি ছিল, আর এক্সট্রা 1 বাটি নিয়ে 3 বাটি মোট পানি আমি অ্যাড করেছিলাম। এবারে দেখো চালটা আমিও দিয়ে দিলাম। এবারে সব কটা উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে এবারে এটা আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো এর মধ্যে আমি কোনো মশলা অ্যাড করিনি, তোমরা দেখেই বুঝতে পারছো, শুধু মানে লঙ্কাটাই আছে, এছাড়া কোনো মশলা নেই। এটা আমি অ্যাড করে দেবো সামান্য ফুটে গেলে। দেখো ফুটে গেছে, এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো থেকে করে দেবো। 15 থেকে 20 মিনিট একে আমি রেখে দেবো। 15-20 মিনিট পরে দেখো বিরিয়ানি মাশাআল্লাহ পুরো পারফেক্ট বিরিয়ানি বানিয়েছে। দেখো চালগুলো একদম খাড়া খাড়া হয়ে গেছে, ভাতটাও কত সুন্দর বেরিয়েছে। তোমরা দেখো আমার বিরিয়ানি অলরেডি কমপ্লিট। দেখো এবারে আমি পেঁয়াজ, একটু ফ্রাই পেঁয়াজ ছড়িয়ে দিলাম উপরে, আর একটু কালার অ্যাড করে দিলাম দেখতে ভালো লাগার জন্য, গার্নিশের জন্য। এবারে দেখো আমি সবগুলো একসাথে পরিবেশন করব তোমাদের সামনে। বিরিয়ানি, কাবাব, দই ফুলকি সবই। তোমাদের কোন রেসিপিটা ভালো লেগেছে, বিরিয়ানি না শাহী কাবাব, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। এই ঈদের স্পেশাল আমি বানিয়েছিলাম, আর কত হুটোপাটার এই কাজে আজকের আমি অনেক কষ্ট করে মেহনত করে ভিডিওটা বানিয়েছি। তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে। দেখো শাহী কাবাব, বিরিয়ানি, দই ফুলকি সবই আছে, চাটনি আছে, সেমাই আছে, সবই আছে। আজ আমার ঈদের এইগুলো রেসিপি ছিল। আমি আবার তোমাদের কাছে অন্য ভিডিও নিয়ে আবার আসবো। আর আমার চ্যানেলে অনেক নিত্য নতুন ভিডিও আছে, তোমরা চাইলে একবার ঘুরে আসতে পারো, দেখে আসতে পারো। আল্লাহ হাফেজ, সবাই তোমরা ভালো থেকো। আবার অন্য ভিডিও